ভাবুন তো, আপনি যা ধারণ করছেন তা মহাজাগতিক। আপনার আঙ্গুলে থাকা আংটি, গলায় ঝুলে থাকা হার বা হাতের কাকন এক সময় ছিল নক্ষত্র বিস্ফোরণের অংশ। শুনতে বিস্ময়কর হলেও কোটি কোটি আলোকবর্ষ দূরের মহাকাশে যেখানে বিশাল নক্ষত্র বিস্ফোরিত হয়ে ছড়িয়ে দিয়েছে তার প্রাণ। যখন দুইটি নিউট্রন তারা সংঘর্ষে লিপ্ত হয়, তখন এই মহাশক্তির ভিতর থেকে সৃষ্টি হয় স্বর্ণ। কোটি কোটি বছর আগে মেটিওরের আঘাতে এই স্বর্ণ পৃথিবীতে এসেছে। আজ সেই রহস্যময় গল্প, স্বর্ণের মহাজাগতিক উৎপত্তি। যখন কোনো বিশাল নক্ষত্র তার জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন তা প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফোরিত হয়। এটাই সুপারনোভা। এই বিস্ফোরণের তাপ ও চাপ এত বেশি যে নিকেল থেকে আয়রন, প্লাটিনাম থেকে স্বর্ণ পর্যন্ত বিস্তৃত ভারী উপাদান তৈরি করে। এক কথায় সুপারনোভাই পৃথিবীতে স্বর্ণের মূল উৎস। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দুইটি নিউট্রন তারার গ্রহণমূল্য অবস্থায় সংঘর্ষ করলে গতি ও চাপ এত অসম্ভব হয়, তখন এই ভারী উপাদান যেমন সোনা তৈরি হয়। এই প্রক্রিয়াটি আধুনিক গবেষণার গতি পেয়েছে এবং আজকের আধুনিক বিজ্ঞান সেটিকে উপেক্ষা করতে পারে না। সম্প্রতি প্রত্নতত্ত্ব ও নভোবিদ্যার বিজ্ঞানীরা গ্যালাক্সির বিভিন্ন অংশে লগ্নতা বিশ্লেষণ করে সুপারনোভা ও নিউট্রন স্টার সংঘর্ষের প্রভাব মাপতে সক্ষম হয়েছেন। এসব গবেষণার ভিত্তিতে কেবল স্থলতত্ত্ব নয়, স্বর্ণ উৎপত্তির সময়, স্থান এবং পরিমাণ অনেক আগে থেকে পূর্বানুমানযোগ্য। তবে কেন এই মহাজাগতিক ঘটনা? কারণ স্বর্ণ শুধুমাত্র সৌন্দর্য ও মূল্যবান ধাতু হিসেবেই নয়, বরং এটি ইলেকট্রনিক, চিকিৎসা ও জ্যোতির্বিদ্যায়ও অব্যাহতভাবে ব্যবহৃত। এই স্বর্ণ কোনো নির্দিষ্ট গ্রহে তৈরি হয়নি। সুপারনোভা ও নিউট্রন স্টার সংঘর্ষের ফলে পৃথিবীতে এই মূল্যবান ধাতুর উপস্থিতির পূর্ণ কারণ।